তরুণদের অনেক কথারই জবাব দিতে পারছেন না আমাদের প্রচলিত রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে টক শোতে আমরা এই করুণ হালটি দেখছি। দেখুন, যেই রাজনীতিকে জনগণ বর্জন করেছে, কোনো বড় দলের নেতা যারা টকশোতে আসেন বা জনসভায় বক্তৃতা দেন, তারা সেই রাজনীতি ধারণ করেন। তাদের মধ্যেও ফ্যাসিবাদী আচরণ রয়েছে। অন্যকে ছোট করে কথা বলা, অন্যের অবস্থানকে স্বীকার না করা, হামবড়া হয়ে থাকা, সেটি সত্য কিংবা মিথ্যা যাই হোক। দেখুন, তাদের মধ্যে কেউ কেউ 4টি দল বদল করেছেন কিংবা 5টি, কোনোবার নির্বাচনেই জেতেননি। সেরকম লোকও এমন একটা শক্তি প্রদর্শন করেন এবং মনে করেন যে তাকেই নাকি জনগণ চাচ্ছে। এখন এই যে পুরনো কৌশলের এবং রাজনীতি, এই ধরনের লোক যখন কথা বলেন কোনো দলের হয়ে, তখন কিন্তু ওই দলটিরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই দলটি সাংঘাতিকভাবে বিপদের মুখে পড়ে। দেখুন, আমরা একটি বড় দল বিএনপির প্রধান তারেক রহমানকে কিন্তু দেখছি পরিবর্তিত মানুষ, জি, ম্যাচিওর, ভবিষ্যৎদর্শী এবং আপনার ইনক্লুসিভ অনেক কিছু বলছেন। কিন্তু তার দলের কোনো নেতা কিন্তু আমাদের এই গণমাধ্যমে এসে এমন আচরণ করছেন, তাকে আমাদের পুরনো পরাজিত পলাতক শক্তির প্রতিনিধি মনে হচ্ছে। এবং যিনি ধরেন তরুণদের সাথে বসতে চান না, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং উপদেষ্টাদেরকে নিয়ে খারাপ সমালোচনা করেন, এইগুলো কোনো যুক্তিপূর্ণ কথা না। আমার মনে হয় দলের উচিত এই ধরনের ব্যক্তিবর্গকে সামলানো। কেননা এমনিতেই দলগুলোর ভেতরে নতুনত্ব নাই, পরিবর্তনশীলতা নাই, সংস্কার নাই। তারপরে বোঝা হিসাবে আসছে এরকম পুরনো বাজে পচা গলা শক্তি, সেটি মানুষ আর নিতে পারবে না। তখন কিন্তু মানুষ বিকল্প খুঁজবে, নতুন রাজনৈতিক শক্তি খুঁজবে। এবং আমি প্রায়ই বলে থাকি, সারপ্রাইজ হতে পারি কিন্তু আমরা। 91 সালে আমরা একবার হয়েছিলাম যে মানে জাতীয়তাবাদী দলকে মনে হয়নি ক্ষমতা পাবে, মানুষ কিন্তু ভোটের বাক্সে গিয়ে এবং তখন তো আমরা দেখেছি, আপনি তখন মিডিয়াতে, আমরা তখন মিডিয়াতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভেতরে মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু মানুষ কিন্তু ঠিকই খালেদা জিয়াকে ভোটটা দিয়েছে। নিশ্চয়ই। আরও একটা জিনিস, আপনি যেহেতু আওয়ামী লীগের কথা বললেন, এই 3টি দলের ভেতরেই আওয়ামী লীগের ভোট ব্যাংক, আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পদ, আওয়ামী লীগের প্রভাব, এইসবের প্রতি লোভ জন্ম হয়েছে। আমাদের রাজনীতিতে দেখুন, এত ছোট ছোট বিষয় থাকলে ওটি রাজনীতি না, ওটি দলীয় সংকীর্ণ স্বার্থসিদ্ধির একটি মাধ্যম। আমরা গত 15 বছর কিংবা তারও আগে রাজনীতি বলে যা হতে দেখলাম, সংসদীয় রাজনীতি বলে যা হতে দেখলাম, দলীয় রাজনীতি বলে, আমাদেরকে স্বীকার করতে হবে যে এখান থেকে আমাদের ব্যাপক পরিবর্তন দরকার। এখন আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পদ কিংবা ভোট বা প্রভাব, এটির প্রতি আপনার লোভ থাকলে হবে না। এই লোভ থেকে আপনাকে বেরিয়ে নতুন রাজনীতির দিশা দিয়ে ওই মানুষকে আপনি, তারা যদি কেউ সুস্থ এবং সচেতন হয়, তাকে আপনি নতুন রাজনীতির ধারায়, দেশ গঠনের ধারায় আনতে হবে। এটি এই বাজারে যারা এখন আছেন তাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে।